কমিশনের অফিস খোলার বিষয়ে সর্বস্তরের ওলামায়ে কেরাম, দেশপ্রেমিক নাগরিক, দেশের সচেতন নাগরিক সমাজ সবাই শুরু থেকে এটার বিরোধিতা করে আসছে। কেন বিরোধিতা করে আসছে? আপাত দৃষ্টিতে আমাদের কাছে মনে হয় জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস খুললে এটা তো ভালো, আমাদের দেশে মানবাধিকার প্রতিষ্ঠা হবে, এটা খারাপ কি? আদতে বিষয়টা এত সহজে বোঝার মতো বিষয় নয়। জাতিসংঘের সদস্য যে দেশগুলো আছে, প্রায় 200-র কাছাকাছি সদস্য দেশ আছে তার জাতিসংঘের। এই 200 বা 200-র কাছাকাছি দেশের মধ্যে মাত্র 16টি দেশে এই ধরনের অফিস আছে। এর মধ্যে বেশিরভাগ দেশগুলো আমরা দেখি আফ্রিকাতে, অথবা এমন কোনো অঞ্চলে যেখানে হয় সেখানে যুদ্ধ চলছে আর না হলে গৃহযুদ্ধ চলমান। এরকম দেশগুলোতে সাধারণত এই অফিসগুলো হয়ে থাকে। সেটা আমাদের দেশে হওয়াটা আমাদের জন্য একরকম অপমানজনক। দ্বিতীয়ত, আমাদের আশেপাশে বিভিন্ন দেশ আছে, আমরা দেখি পাকিস্তান, ভারত, চায়না, মায়ানমার, বহু দেশ আমাদের আশপাশে আছে। আশপাশে কোনো দেশে অফিস নাই, আমার দেশে কেন হতে যাবে? সবচেয়ে বড় বিষয় হলো যে জাতিসংঘের মানবাধিকারের যে সংজ্ঞা, সেই সংজ্ঞা কি সার্বজনীন কিনা? তারা মানবাধিকার বলতে যা বুঝায়, এদেশের মানুষের মূল্যবোধ, এদেশের মানুষের কৃষ্টি কালচার, এদেশের মানুষের যে চিন্তা ভাবনা, সেটার সাথে তাদের সেই মানবাধিকারের সংজ্ঞার কোনো মিল আছে, নাকি এর মধ্যে কোনো বড় ধরনের ফরাক এবং তফাৎ আছে? তারা মানবাধিকার বলতে যা বুঝায় সেটা কি গোটা পৃথিবীতে সব মুসলমানরা, ধর্মপ্রাণ মানুষরা বিশ্বাস করেন, ধারণ করেন, লালন করেন? এর উত্তর হলো না। অনেক ক্ষেত্রেই তারা মানবাধিকার বলতে, সব ক্ষেত্রে যে অমিল আছে তা বলছি না আমি, অনেক ক্ষেত্রেই তারা মানবাধিকার বলতে যা বুঝায় সেটাকে আমরা মানবাধিকার বলতে তা বুঝি না। যেমন তারা সমকামিতাকে মানবাধিকারের বিষয় মনে করে, অথচ এটা আমাদের দেশে প্রচলিত আইনে অপরাধ। যেটা আমাদের দেশে প্রচলিত আইনে অপরাধ, জাতিসংঘ সেরকম একটা অপরাধ কর্ম করছে এমন একজন ব্যক্তিকে এদেশে প্রতিনিধি হিসাবে নিযুক্ত করবার জন্য এগ্রিমো চেয়ে পাঠিয়েছে। এটা আমাদের জন্য অত্যন্ত অপমানজনক একটা ব্যাপার। একটা দেশে একটা জিনিস যখন আইনে অপরাধ হিসাবে বিবেচিত আছে, দণ্ডনীয় অপরাধ হিসাবে উল্লেখ করা আছে, সেই বিষয়টা লঙ্ঘন করা হবে অফিসিয়ালি, সেটা অন্য কোনো দেশে একজন করছে সেটা একটা বিষয়, কিন্তু এই দেশে এসে করবে তার পার্টনার সাথে, সমকামী পার্টনারকে সাথে নিয়ে আসবে এমন একজন প্রতিনিধিকে নিযুক্ত করার জন্য চিঠি পাঠানো, এটা হলো একটা দেশের মূল্যবোধ, একটা দেশের প্রচলিত আইনের প্রতি চরম অপমান এবং বৃদ্ধাঙ্গুলি দেখানো। এরকম একটা অপেশাদার কাজ এ ধরনের একটা সংস্থা করতে পারে সেটা আসলে কল্পনা করা যায় না। এটা একটা বিষয়। আর এই যে অফিস খোলার বিষয়টা, সেটা যেটা বলছিলাম যে যখন এদেশে গুম খুন হয়েছে, তখন এদেশে জাতিসংঘের এই মানবাধিকার কমিশন কোথায় ছিল? তখন তো এসে তখন অফিস করার